আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের একটা মেশিন, জিঙ্কোর ৭০০০ ওয়াটের সোলার প্যানেল এবং জেনেক্সের ১৬ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের একটা অফগ্রিড প্লাস হাইব্রিড সোলারের সেট আপ। এই কাজটা আমরা ইনস্টল করছি হলো গোপালগঞ্জে আমাদের আইএসপির ব্যবসায়ী জনাব সজীব ভাইয়ের বাড়িতে আমাদের এই ইনস্টলেশনের কাজটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এটা হচ্ছে জেনেক্স ব্র্যান্ডের। এই ব্যাটারিটা হচ্ছে ১৬০০০ ওয়াটের অর্থাৎ ১৬ কিলো ওয়াটের। আর এটার পাশে দেখছেন আমরা একটা ১৫ কেভিএ ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। আমাদের প্রত্যেকটা সেট আপে আপনারা দেখবেন যে ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে। ভোল্টেজ স্টেবিলাইজারটা অনেকে আপনাদেরকে দিবে না, কারণ আমাদের বাংলাদেশে শুধুমাত্র যে লোডশেডিং হয় তা না, ঢাকার বাইরে প্রচুর পরিমাণে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করে, কমে এবং বাড়ে। ভোল্টেজ স্টেবিলাইজার যদি দেন তাহলে আপনার এই মেশিনগুলো প্রপারলি কাজ করবে। আর যদি ভোল্টেজ স্টেবিলাইজার আপনি না দেন, যখন আপনার ভোল্টেজ ড্রপ করবে তখন দেখবেন যে কারেন্ট থাকলেও সে কারেন্টটাকে ইউজ করবে না, বিশেষ করে রাত্রেবেলাতে। তখন দেখবেন যে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিচ্ছে। কারেন্ট আছে কিন্তু ব্যাকআপ দিচ্ছে ব্যাটারি থেকে। তো ব্যাটারি থেকে ব্যাকআপ দিতে দিতে একটা পর্যায়ে ধরেন যে ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেল, তখন কারেন্ট চলে গেল, তখন আপনি আর ব্যাটারিতে ব্যাকআপ পাবেন না। এছাড়াও এয়ার কন্ডিশন, ফ্রিজ, টিভি এই জিনিসগুলা মানে সেফটির জন্য আপনারা জানেন যে অনেকেই আলাদাভাবে স্টেবিলাইজার ইউজ করে। তো এখানে বিল্ট ইন স্টেবিলাইজার দিয়ে দিলে আপনার আর আলাদাভাবে স্টেবিলাইজার ফ্রিজের জন্য, এসির জন্য কেনার প্রয়োজন নাই। দেখছেন এটা হচ্ছে সার্ভো মোটর সিস্টেম একটা ভোল্টেজ স্টেবিলাইজার, এটাকে বলে সার্ভো মোটর সিস্টেম। এগুলাই হচ্ছে অরিজিনাল স্টেবিলাইজার, যেগুলো অরিজিনালি ভোল্টেজকে আপও করতে পারে, আবার ভোল্টেজ যদি কম থাকে সেটাকে ডাউনও করতে পারে। অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হচ্ছে, যদি আপনার ভোল্টেজ ২২০-এর নিচে থাকে, ধরেন যে ১৮০, ১৬০, ১৭০, সেক্ষেত্রে সে ভোল্টেজটাকে উঠাইয়া মানে বাড়াইয়া ২২০-এ নিয়ে যাবে। আর যদি ২২০-এর উপরে থাকে, ধরেন যে ২৪০, ২৬০, ২৮০, সেক্ষেত্রে ভোল্টেজটাকে কমায়া সে অ্যাকুরেট ২২০-এ নিয়ে আসবে। অর্থাৎ ভোল্টেজ বেশি থাকলে কম করবে, কম থাকলে সে বেশি করবে। মূলত আপনার ডিভাইসের সেফটির জন্য আপনি সবসময় ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করবেন। আর এখানে আমরা যে ব্র্যান্ডটা ইউজ করছি এটা হচ্ছে মিন্স ব্র্যান্ডের। এর আগে আমরা সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারগুলো ইউজ করতাম, কিন্তু সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারগুলো ২ মাস ৩ মাস যাইতে না যাইতেই পুড়ে যায়। তো এই যে মনে করেন ইনস্টলটা আমরা একটা বাসার ভিতরে করছি, এখন যদি ভোল্টেজ স্টেবিলাইজারে আগুন লাগে বা পুড়ে যায় তাহলে এটা খুব রিস্কি একটা ব্যাপার, মানে ভয়ের একটা ব্যাপার। তো কয়েকটা সাকোর স্টেবিলাইজার পুড়ে যাওয়ার পরে আমরা সাকোটাকে বাদ দিছি। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এখন মার্কেটে সাকোর অরিজিনাল যে ইম্পোর্টেড ভোল্টেজ স্টেবিলাইজার এটা খুব একটা পাওয়া যায় না। এখনকার লোকাল মার্কেটে যে ভোল্টেজ স্টেবিলাইজারটা পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হাতে বানানো ভোল্টেজ স্টেবিলাইজার। এটা আপনি কিনবেন না, অবশ্যই অরিজিনাল এবং ইম্পোর্টেড এই স্টেবিলাইজারগুলাই আপনারা কিনবেন। আর লিথিয়াম ব্যাটারি এখানে আমরা দিচ্ছি জেনেক্স ব্র্যান্ডেরটা। এটা হচ্ছে ৬০০০ সাইকেলের একটা লিথিয়াম ব্যাটারি, কারণ এখানে দুইটাই এয়ার কন্ডিশন, দিনের বেলাতেও চলবে, রাত্রের বেলাতেও চলবে। তো উনি রাত্রের বেলাতে যদি 2.5 টনের এয়ার কন্ডিশন ছাড়ে, 2.5 টনের এয়ার কন্ডিশনে অ্যাভারেজে ৪ থেকে ৪৫০০ ওয়াট লোড চলবে। তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ মিলে ধরেন যে ৫ থেকে ৫৫০০ ওয়াট তার ব্যাকআপ থেকে চলবে। তাইলে উনি যেন দুইটাই এয়ার কন্ডিশন চালাইলেও রাত্রেবেলাতে সে অন্তত পক্ষে ৩ ঘন্টা যেন ব্যাকআপ পায়। এ কারণে আমরা ১৬ কিলো ওয়াট দিছি। আপনি যদি একটা এয়ার কন্ডিশন ছাড়েন, বিশেষ করে রাত্রের কথা বলতেছি, ব্যাকআপটা লাগবে হলো রাত্রে। দিনে তো সোলার থেকে ডাইরেক্ট চলবে, দিনে আপনার কোনো ব্যাকআপ লাগবে না। যদি একটা এয়ার কন্ডিশন ছাড়েন, ধরেন যে একটা এয়ার কন্ডিশন ১.৫ টনেরটা ২২০০ ওয়াট টানে, তার সাথে লাইট ফ্যান মিলে আরও ১০০০ ওয়াট, ধরেন ৩০০০ ওয়াট লোডে যদি ১৬ কিলো ওয়াটে আপনি লোড দেন, কারণ আমাদের ব্যাটারিটা ১৬ কিলো ওয়াট, অর্থাৎ কারেন্ট চলে গেলে যদি আপনি ব্যাকআপ থেকে ৩০০০ ওয়াট চালান, ৩×৫=১৫, অর্থাৎ আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। দুইটা এয়ার কন্ডিশন চালালে ৩ ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি একটা এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান এগুলো চালান তাহলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি মনে করেন যে আমি লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ শুধুমাত্র এগুলো চালাবো, কোনো এয়ার কন্ডিশন রাত্রেবেলাতে আমি চালাবো না, সেই ক্ষেত্রে আপনি এই ১৬ কিলো ওয়াটের ব্যাটারিও নিতে পারেন, অথবা ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটাও আপনি নিতে পারেন। শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যদি চালান, অ্যাভারেজে যদি ১০০০ ওয়াট আপনার লোড হয়, তাহলে ১৬ কিলো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারি থেকে আপনি আউটপুট পাবেন ১৬ ঘন্টা, ব্যাকআপ পাবেন ১৬ ঘন্টা, কারণ ব্যাটারিটাতে ১৬ কিলো ওয়াট আছে। এভারেজে ১০০০ ওয়াট লোড দিলে আপনি ১৬ ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি ৫০০ ওয়াট লোড দেন তাহলে
32 ঘন্টা ব্যাকআপ পাবেন। অনেকেই ব্যাকআপের হিসাবটা আমাদেরকে খালি জিজ্ঞাসা করে যে ভাই আমি কতক্ষণ ব্যাকআপ পাবো। ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনার ব্যাটারিটা যত কিলোওয়াট আর আপনি লোড যত কিলোওয়াট চালাবেন সেটা দিয়ে ভাগ দিবেন। ধরেন আপনার ব্যাটারি হলো 16 কিলোওয়াট, আপনি লোড চালাবেন 5 কিলোওয়াট, তাইলে 16-এ 5 দিয়ে ভাগ দিলে 3 5 15, ধরেন যে 3 ঘন্টা বা তার একটু বেশি পাবেন। যদি আপনি 1000 ওয়াট দিয়ে লোড চালান তাহলে 16-এ ভাগ দিবেন, তাহলে 16 ঘন্টা পাবেন। হিসাবটা হচ্ছে এরকম। এটা একটা কমপ্লিট সেট আপ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে নিচে কিন্তু একটা সিঁড়ির রুম, সিঁড়ির জায়গা, দোতলাতে ওঠার একটা সিঁড়ির জায়গা। তো আমরা ছাদটাকে নষ্ট করি নাই। এটা ওনার যে ছাদ, যথেষ্ট পরিমাণে ছাদে জায়গা আছে, আমরা ছাদটাকে নষ্ট না করে সিঁড়ির যে জায়গাটা, এই জায়গাটার উপরে আমরা সোলার প্যানেলটা বসাইছি। তো যেহেতু সিঁড়ির জায়গাটা প্রায় 8 থেকে 10 ফিট হাইট আছে, তার সাথে আবার ঢালু করতে গেলে পিছনের অংশে আমাদের হাইট উঠে যাচ্ছে প্রায় 19 থেকে 20 ফিট, যার কারণে আমরা চারিদিকে মোটা পাইপ দিয়া প্রচুর পরিমাণে টানা দিয়া, মানে খুব হেভি স্ট্রং করে আমরা এখানকার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তৈরি করছি। তো যেহেতু আমরা মোটা পাইপ দিয়ে স্ট্রাকচার তৈরি করছি, প্রচুর পরিমাণে অ্যাঙ্গেল ইউজ করছি, এবং এখানে যে অ্যাঙ্গেলটা দেখছেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিএসআরএমের অরিজিনাল 4 মিলি অ্যাঙ্গেল। আমরা প্রত্যেকটা সেটআপে বিএসআরএম ছাড়া আদার্স অ্যাঙ্গেল সাধারণত ইউজ করি না। বাট কাস্টমার যদি মনে করে যে আমি অন্যটা নিব একটু টাকা কমানোর জন্য, সেটা উনি নিতে পারেন। কিন্তু যে কাজগুলো আমরা নিজেরা করি এগুলাতে আমরা আমাদের প্রত্যেকটা সেটআপ দেখবেন যে এরকম হেভিভাবে তৈরি করা স্ট্রাকচারটা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়, প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। যে কোনো সময় সোলার প্যানেলটা মানে ঘূর্ণিঝড়ে যাতে উল্টায়া না পড়ে, আমাদের পক্ষে যতটুকু টেকসই করা সম্ভব, আমাদের পক্ষে যতটুকু মজবুত করা সম্ভব, আমরা ততটুকুই টেকসই এবং মজবুত করে দিছি। এবং এখানে দেখেন 3-4টা মানুষ উঠে কাজ করলেও এটার কিছু হবে না, কারণ 4 জন মানুষের ওয়েট কিন্তু কম না। ওই ওয়েটটা রাখার মতো, কারণ প্যানেলগুলো তো এক একটা 30 কেজি 32 কেজি করে, এখানে 10টা প্যানেল আছে, তাহলে প্যানেলের ওয়েটও আছে অনেক। তার সাথে এখানে 3-4 জন মানুষ উঠে কাজ করবে, তারও কোনো সমস্যা নেই। কারণ এটার যে বিল কোয়ালিটি, আমরা এমনভাবে স্ট্রাকচারটা দিছি, আমাদের এই সোলার প্যানেলগুলো যেমন 25 বছর যাবে, আমাদের এই স্ট্রাকচারটাও 25 ইয়ার্সই যাবে। আপনারা দেখবেন যে অন্যরা এত হেভি করে আপনাকে স্ট্রাকচার করে দিবে না। তারা মানে কোনো রকমে মানে 4 কোনা কতগুলো ফ্ল্যাট বার আছে এগুলা দিয়ে, অথবা বক্স আছে পাতলা পাতলা কতগুলো বক্স আছে, এগুলা দিয়ে কি করবে, কোনো রকমে দাঁড় করায় দিয়ে চলে আসবে। তো ওই কাজের কোয়ালিটি, অন্যদের কাজের কোয়ালিটি আর আমাদের কাজের কোয়ালিটি, আইপিএস মার্টের কাজের কোয়ালিটি কখনো এক হবে না। কারণ আমরা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করি। আমাদের প্রত্যেকটা কাজে আপনি দেখবেন যে এ ধরনের হেভি স্ট্রাকচার দিয়ে করা, যার ফলে অন্যদের তুলনায় আমাদের স্ট্রাকচারের কস্ট এবং আদার কস্টটা আপনার একটু বেশি পড়বে। এখানে এই যে সেটআপটা, জিঙ্কোর 715 ওয়াটের 10টা সোলার প্যানেল, অর্থাৎ 7000 প্লাস 7150 ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা দিছি। তার সাথে আপনারা ভিডিওতে দেখছিলেন শুরুতে যে আমরা 16 কিলো ওয়াটের জেনেক্সের একটা লিথিয়াম ব্যাটারি দিছি, ভোল্টেজ স্টেবিলাইজার দিছি, গ্রো ওয়াটের 6000 ওয়াটের একটা সোলারের অফগ্রিড হাইব্রিড ইনভার্টার দিছি, এটিএস দিছি, সার্জ প্রোটেক্টর দিছি, এসি ব্রেকার, ডিসি ব্রেকার, যত যা কিছু যেখানে দরকার প্রত্যেকটা জিনিস আমরা প্রপারলি দিছি। এখানে আমরা যে কেবলগুলো টানবো, অন্যরা আপনাদেরকে এখানে সর্বোচ্চ 4RM বা 6RM কেবল দিয়ে আপনাদেরকে কাজটা করে দিবে, কারণ কেবলগুলোর দাম অনেক বেশি। আমরা প্রত্যেকটা কাজ 10RM কেবল দিয়ে করি, প্রত্যেকটা কাজ অরিজিনাল 10RM কেবল দিয়ে করি। কারণ এখানে আমরা দুইটা 4টে স্ট্রিং নামাবো, 4টে স্ট্রিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে কেবল লাগবে। কেবলগুলো খুবই দামি জিনিস, যার কারণে অনেকে 4RM দিয়ে করে, অনেকে 6RM দিয়ে করে, কিন্তু আমরা প্রত্যেকটা কাজ 10RM ডিসি কেবল দিয়ে করি। ডিসি কেবল মানে হলো যেটা ফ্লেক্সিবল, ভিতরে চিকন চিকন অনেকগুলো তার থাকে, এসি কেবল না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে কফিল ভাই, আপনার এই যে এই সেটআপটা দিয়ে যেহেতু দুইটাই এয়ার কন্ডিশন চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, টিভি চলবে, চাইলে আপনি পানির মোটরও ইউজ করতে পারবেন, তো তাইলে এরকম একটা সেটআপ তো আমারও দরকার। এটার খরচ কত টাকা হয়েছে? এখানে যে সেটআপটা যেভাবে আছে, এই সেটআপটা যদি হুবহু করেন আপনাদের খরচ আসবে 8.5 লাখ টাকা থেকে 9 লাখ টাকা, 8,50,000 টাকা থেকে 9 লক্ষ টাকা খরচ আসবে, একদম সেম কোয়ালিটি মেনটেন করে যদি করেন। বাট এখানে একটা কথা আছে, অনেকেই আপনাদেরকে বলবে যে আমরা আইপিএস মার্টের চাইতে 1 লাখ টাকা কমে করে দিব বা আরও বেশি কমে করে দিব। আইপিএস মার্ট এখানে 8.5 লাখ টাকা চাইছে, আমরা 7 লাখ টাকার ভিতরে করে দিব। জি,
আমাদের পক্ষেও 1,00,000 টাকা বা 1,50,000 টাকা কমে এই সেট আপটা করা সম্ভব। কীভাবে সম্ভব? তখন আমাদেরকে এইরকম হেভি স্ট্রাকচারে আমরা আপনাকে কাজটা করে দিতে পারবো না, পাতলা স্ট্রাকচারে কাজ করে দিতে হবে। তাহলে স্ট্রাকচারে এখান দিয়ে আপনার সেভ হবে 50,000 টাকা। ভোল্টেজ স্টেবিলাইজার আপনি দেখছেন এখানে 15 কিলোওয়াট দিছি, কারণ আমাদের মেশিন হলো 6 কিলোওয়াট আর আমরা ভোল্টেজ স্টেবিলাইজার দিছি 15 কিলোওয়াট। তাহলে আমি এত বড় স্টেবিলাইজার কেন দিলাম? কারণ উনি দুইটা এয়ার কন্ডিশন থেকে চালাবে, আমাদের মেশিন থেকে চালাবে, বাট এটার বাইরেও তার ওয়াশিং মেশিন আছে, কুকার আছে, মানে আরও জিনিসপত্র আছে, সেগুলোতেও যেন ভোল্টেজের কারণে সমস্যা না হয়। এক্সট্রা একটা লাইন আমরা সেগুলোতেও বের করে দিছি, যার জন্য আমরা এখানে ভোল্টেজ স্টেবিলাইজার দিছি 15 কিলোওয়াট। আর এটা হচ্ছে অরিজিনাল এবং ইম্পোর্টেডটা। যদি আপনি এরকম অরিজিনাল ইম্পোর্টেড ভোল্টেজ স্টেবিলাইজার না দিয়ে সাকর যেটা হাতে বানানো আছে ওইটা দেন, সেখানে আপনার প্রাইস কিন্তু অনেক কমে যাবে। তাহলে দুইটা জায়গাতে আপনার প্রাইস কমলো। 3 নম্বরে হচ্ছে এখানে আমরা কেবলগুলো দিছি হলো 10 RM ডিসি কেবল, যেটা ফ্লেক্সিবলটা। আপনারা জানেন যে মার্কেটে 10 RM ডিসি কেবলের দাম অনেক বেশি, প্রায় 1 কয়েল তারের দাম 35,000 টাকার উপরে অরিজিনালটা যদি আপনি নেন। আর 2 নাম্বারটা নিলে আরও কিছু কমে পাবেন। এখানে গ্রোওয়াটের এই মেশিনটাতে দুইটা 4টা কেবল নামানো লাগে, তো 4টা কেবলে কিন্তু প্রায় অনেক কেবল লাগে। তো আমরা যদি এখানে 4 RM কেবল দিই, সেক্ষেত্রে আপনার কাজ চলবে, কেবলটা হালকা গরম হবে, কিন্তু কেবল গরম হলেও আপনার কাজটা চলে যাবে। তো আসলে এরকম অনেকগুলা মানে জায়গা আছে যেখানে মনে করেন অন্যেরা চুরি করে, অন্যেরা এই জায়গাগুলোতে এসে চুরি করে আর আপনাদেরকে বোঝায় যে আমরা আইপিএস মার্টের চাইতে 1,00,000 টাকা কমে আপনাকে কাজটা করে দিই, আপনি খুশি কিনা? কয় খুশি। তো কাস্টমার তো কমে ফেলেই খুশি, কিন্তু কাস্টমার বুঝে না যে আসলে এই 1,00,000 টাকা তো সে নিজের পকেট থেকে দিবে না, এই 1,00,000 টাকার প্রোডাক্ট তাকে কম দিবে। এই থিওরিটা অনেক কাস্টমারকে বুঝাইতে আমার কষ্ট হয়ে যায়। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, অল্প কয়টা টাকার জন্য আপনারা কখনোই স্ট্রাকচারটা হালকাভাবে করবেন না। এই স্ট্রাকচারটা আপনি যে শুধু আমাদেরকে দিয়ে করাতে হবে বিষয়টা এমনও না। আমি আপনাকে স্ট্রাকচার কীভাবে বানাবেন আমি বলেই দিই, এই ভিডিওতে বলে দিই। সাধারণত স্ট্রাকচারগুলো বানানো হয়, এই যে সোলার প্যানেলের ঢালুটা দেখছেন, এই ঢালুটা দিবেন 23 থেকে 24 ডিগ্রি ঢালু দিবেন, অ্যাঙ্গেলটা করবেন 23 থেকে 24 ডিগ্রি। বলে কফিল ভাই একুরেট 24 ডিগ্রি কীভাবে মাপবো? মোবাইলে সবারই তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলে ডিগ্রি মাপার কতগুলো অ্যাপ আছে, যেমন ক্লাইনোমিটার, 360 ডিগ্রি, এরকম অনেকগুলো অ্যাপ আছে। আপনি গুগলে ঢুকলেই পাবেন, প্লে স্টোরে ঢুকলেই পাবেন। তো আপনি যে কোনো একটা অ্যাপ নামায় নিয়ে মোবাইলটা ধরলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাঙ্গেলটা কত ডিগ্রিতে আছে। অথবা যারা স্ট্রাকচারে কাজ করে ওদের কাছে লেভেল মাপার, ডিগ্রি মাপার বিভিন্ন জিনিসপত্র আছে, সেটাও আপনি এটার সাথে সেটা দিয়েও আপনি ডিগ্রিটা মাপতে পারবেন। অর্থাৎ ঢালুটা রাখবেন হচ্ছে দক্ষিণ দিকে, আর ব্যাক সাইডটা এখানে যেমন পিছনের সাইডটা দেখছেন উঁচা, এটা থাকবে হলো উত্তর দিকে। আর আপনার ডিগ্রিটা থাকবে হলো 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 24 ডিগ্রির ভিতরে। সুন্দর মাপ আপনি বুঝে গেলেন। তাইলে যে দিক থেকে বসান, যেভাবে বসান, আপনি 23 থেকে 24 ডিগ্রির ভিতরে করে আপনি সোলার প্যানেলের অ্যাঙ্গেলটা করে বসাবেন। আর স্ট্রাকচারের যে বিষয়টা, এখানে যে পাইপটা আমরা দিছি এটা হলো 3 ইঞ্চি পাইপ, আপনি লাগলে 4 ইঞ্চি পাইপ দেন, কোনো সমস্যা নাই। এই পাইপটার নিচে আছে হলো 10 ইঞ্চি ফ্লেট আর উপরে আছে হলো 6 ইঞ্চি ফ্লেট। এই যে মোটা মোটা যে ফ্লেটগুলো আছে, 6 mm এর যে ফ্লেট আছে, এই ফ্লেটগুলো আপনি কিনে কেটে নেবেন 10 ইঞ্চি আর হলো 6 ইঞ্চি, কারণ নিচেরটা একটু চওড়া দিবেন, ওটার ভিতরে ভরটা থাকবে, এবং ফ্লেটগুলোতে টানা দিবেন। আর এই যে চারিদিকে যে টানাগুলো দেখছেন, এগুলো হচ্ছে বিএসআরএম এর অরিজিনাল 4 মিলি, যেটা টানাতেও আমরা দিছি এবং অ্যাঙ্গেলের প্রত্যেকটাতেই আমরা বিএসআরএমটা ইউজ করছি, সেটা হলো 4 মিলি। আপনি আপনার এলাকাতে যারা গ্রিলের কাজ করে ওদের কাছে যাবেন, আমাদের এরকম একটা সেটআপের ভিডিও দেখাবেন, ডিগ্রির মাপটা আমি বুঝাই দিলাম, দক্ষিণ দিকে ডালু হবে, উত্তর দিকে উঁচা হবে। আপনি আমার এক ক্লায়েন্ট ওই দিন ফেনীতে, আমাদের মিজান ভাইয়ের একটা স্ট্রাকচার উনি নিজে করছেন, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখবেন। উনি আমার চাইতে আরও অনেক বেশি অ্যাঙ্গেল ইউজ করছেন, একদম নিচে থেকে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল দিয়ে, মানে টাকা খরচ করতে কম করেন না, কয় ভাই আমি আরও মজবুত করে করবো। তো এইভাবে মনে করেন আপনি আপনার কাজটা, স্ট্রাকচারটা 2 টাকা বেশি গেলেও অবশ্যই হেভি করে মজবুত করে আপনি স্ট্রাকচার তৈরি করবেন, কারণ আপনার সোলার প্যানেলটা 25 বছর যাবে, অবশ্যই 25 বছর যাওয়ার মতো করে স্ট্রাকচার আপনাকে করতে হবে। আর আমাদেরকে দিলে আমরা আপনাকে ঠিক এরকম করেই করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম বা সোলার রিলেটেড লিথিয়াম ব্যাটারি বা মেশিনগুলোর এক হলো শর্টেজ আছে, প্লাস দামও বাড়তেছে। 2 দিন পরে পরে এগুলোর দাম বাড়ে। তো আপনারা এই সুযোগটার এই যে দামগুলো বাড়তেছে, এই সুযোগটাতে কিছু অসাধু মানুষ আছে যারা
মানে নন ব্র্যান্ড কিছু সোলার প্যানেল, মানে চায়না এবং আমাদের দেশীয় কিছু নন ব্র্যান্ড সোলার প্যানেলের ভিতরে জিঙ্কোর স্টিকার, লঞ্জির স্টিকার, মানে যেগুলো হলো ব্র্যান্ডেড টিয়ার 1 লিস্টের যে প্রোডাক্টগুলো আছে, স্টিকার মারিয়া কিছু মানুষ এই সোলার প্যানেলগুলো বিক্রি করতেছে। এই প্যানেলগুলো ভুলেও কিনা যাবে না, কারণ আপনি যদি স্টিকার মারা সোলার প্যানেল, হয়তো বা আপনি 2 টাকা কমে পাবেন, কিন্তু স্টিকার মারা সোলার প্যানেলগুলোতে তো ওয়াটই ঠিক নেই, আর প্যানেলগুলো অরিজিনাল না, 2 নাম্বার প্যানেল। তো এটার যদি ওয়াট ঠিক না থাকে, আপনি 7000 ওয়াট হিসাব করে লাগাইলেন, কিন্তু আপনি পাবেন হলো 5000 ওয়াট। অরিজিনালি আপনি 7000 হিসাব করে লাগাইছেন, বাট প্যানেল লাগাইছেন হলো 5000 বা 5500 ওয়াট, অর্থাৎ 550 ওয়াট বা 620 ওয়াটের যে সোলার প্যানেলগুলো আছে, এগুলোর ভিতরে 715 720 ওয়াটের স্টিকার লাগায় বিক্রি করতেছে অনেকে। এই কাজটা করা যাবে না। 2 টাকা কমের জন্য মার্কেট থেকে কখনো স্টিকার মারা সোলার প্যানেল কিনবেন না। যদি আপনি স্টিকার মারা সোলার প্যানেল কিনেন, তাহলে দিনের বেলাতে সোলার থেকে যে ডাইরেক্ট আউটপুটটা পাওয়ার কথা, সেটা আপনি পাবেন না, কারণ ওই প্যানেলগুলো থেকে ভালো আউটপুট কখনোই আসবে না। গ্রোওয়াটের এই মেশিনগুলো দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিতে পারে। আপনারা এটা অনেকে জানেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন। অর্থাৎ এই মেশিনটাই হচ্ছে মানে ইলেকট্রিসিটি তৈরি করার একটা মেশিন। হ্যাঁ, গ্রোওয়াটের এই মেশিনগুলো দিনের বেলাতে আপনি যা কিছু চালান, ধরেন উনি এখানে 2টা এয়ার কন্ডিশন চালাবে, ধরেন যে 5 থেকে 7টা ফ্যান চালাবে, লাইট চালাবে, ফ্রিজ, টিভি, তারপরে পানির মোটর, যত যা কিছু উনি চালাবে ডাইরেক্ট সোলার থেকে চলবে। তার দিনের বেলাতে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ টাইম সানলাইট আছে, তার কিন্তু 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এই যে সামনে বাজেটে সম্ভবত ইলেকট্রিসিটির দাম আরও বাড়বে। অনেকে মনে করেন যে শুধুমাত্র সোলার সিস্টেম মানে কারেন্টে ডিস্টার্ব করে এই কারণে লাগাইতেছি আমি, না, আপনি তো ব্যাকআপ পাবেন, কারেন্টে ডিস্টার্ব করে সেটা তো সাপোর্ট আপনি পাবেন ব্যাকআপ থেকে, বাট এই সেট আপগুলোতে ইলেকট্রিসিটি বিল সেভ করে, অর্থাৎ দিনে আপনার 0 ইলেকট্রিসিটি বিল আসবে, মানে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল দিনে আসবে না। ইভেন দিনে আপনার ব্যাটারিও সে ইউজ করবে না, ব্যাটারিটা লাগবে হলো রাত্রেবেলাতে। দিন শেষে যখন দিনে তো সোলার থেকে সব কিছু আপনি চালাইলেন, দিন শেষে যখন রাত হবে তখন সে গ্রিডে যাবে, আর যখন গ্রিডও চলে যাবে অর্থাৎ রাত্রেবেলাতে লোডশেডিং হবে, তখন হলে আপনার ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। কথাটা আপনি বুঝছেন কিনা? দিনের বেলাতে আপনার ব্যাটারি ব্যাকআপের খুব একটা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে হয়তো কোনো কারণে যদি সোলার থেকে কম আসে, কারেন্টও যদি না থাকে, তখন সে শেয়ারিং করতে পারে। আচ্ছা, শেয়ারিংয়ের বিষয়টা একটু আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে গ্রোওয়াটের এই মেশিনগুলো দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে চালায়। এখন কোনো কারণে ধরেন যে আপনার সব কিছুই সোলার থেকে চালাচ্ছিল, কারণ সোলার থেকে আপনার লোডের চাইতে বেশি আউটপুট আসতেছে, কাজে সে সব কিছু সোলার থেকে চালাচ্ছে এবং আপনার ইলেকট্রিসিটি আছে, বাট সেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রাখে। যখন দিনের বেলাতে সোলার থেকে প্রপারলি সে আউটপুটটা পায়, তখন সে নিজেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রাখে। আপনাকে ইলেকট্রিসিটির লাইন বন্ধ করার দরকার নাই, মেশিন নিজে ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে ডাইরেক্ট সোলার থেকে আপনার ঘরের সব লোড চালায়, ফলে দিনের কোনো বিল আসে না। এখন ধরেন যে আপনি 5000 ওয়াট ইনসাইডে লোড চালাচ্ছেন, এখন সোলারের উপর একটা ম্যাগ আসছে, তখন কি হবে? যখন সোলারের উপরে ম্যাগ আসলো, তখন তো সোলার থেকে আউটপুট কমে গেল, কিন্তু আপনার ইনসাইডে তো লোড কোনো কিছু কমে নাই। তখন সোলার থেকে যতটুকু আসতেছে, ধরেন যে আগে 5 কিলো আসতেছিল, এখন 2 কিলো আসতেছে বা 1 কিলো আসতেছে। এই 2 কিলো বা 1 কিলো যেটা সোলার থেকে আসতেছে, এই মেশিনগুলো আগে সেটাই আপনাকে লোডে দিবে। দেওয়ার পরে যেটা তার শর্ট আছে, সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। ধরেন 2 কিলো সোলার থেকে দিল, বাকি 3 কিলো শর্ট থাকলে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। যদি ওই সময়টাতে গ্রিডও না থাকে, কারণ সাধারণত বৃষ্টি হলে, বজ্রপাত হলে গ্রিডের লাইনটা চলে যায়, তখন সে গ্রিডের সাথে যদি শেয়ার করতে না পারে, তখন যায় সে সোলার থেকে যা আসার সেটা সোলার থেকে ডাইরেক্ট দেওয়ার পরে এই ব্যাটারি থেকে সে শেয়ার করবে। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি সোলার, ডাইরেক্ট সোলার থেকে চলবে, সেকেন্ড সোলার প্লাস গ্রিড শেয়ার করবে, থার্ড সোলারের সাথে যদি গ্রিড না থাকে, সোলার প্লাস ব্যাটারি থেকে সে শেয়ার করবে। মানে গ্রোওয়াটের মেশিনগুলোর ফাংশন এক্সিলেন্ট সিস্টেম, আপনার যেমনি খুশি কাস্টমাইজ করে আপনি চালাতে পারবেন। এবং প্রত্যেকটা মেশিনের সাথে ডোঙ্গল আছে, গ্রোওয়াটের সব মেশিনের সাথে ডোঙ্গল আছে। ডোঙ্গল দিয়ে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে এসে মেশিন লাগাইছে, এরপরে উনি বিদেশে চলে গেছে। তাতে কি হয়েছে? আপনার ঘরে কতটুকু লোড চলতেছে, সোলার থেকে আপনি কতটুকু পাচ্ছেন, বা আপনি যা কিছু দেখতে চাচ্ছেন, আজকে দিনে আপনার সোলার থেকে কতটুকু ইলেকট্রিসিটি বিল, কত ইউনিট সেভ হলো, 1 মাসে কতটুকু সেভ হলো, 1 বছরে কতটুকু সেভ হলো, টোটাল হিসাবটা আপনি বিদেশে বসে বসে আপনার মোবাইলে এই গ্রোওয়াটের অ্যাপ দিয়া আপনি বিদেশে বসে বসে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন। কত সুন্দর সিস্টেম! ইভেন আপনি চাইলে কিছু কন্ট্রোলিংও করতে পারবেন, কিছু সেটিংও আপনি অ্যাপ থেকে করতে পারবেন।
গ্রোওয়ার্ডের প্রত্যেকটা মেশিনে অ্যাপ সাপোর্ট করে। তো যাই হোক, আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় চাইনিজ ব্র্যান্ডের যে ইনভার্টার আছে, এখন তো মার্কেটে মনে করেন হাবি জাবি নাম দিয়া মানে ইনভার্টারের কোনো অভাব নেই। বিশেষ করে চাইনিজ কিছু ইনভার্টারের ভিতরে অনেকে আইনা তাদের নিজেদের নামে স্টিকার লাগাইয়া ব্র্যান্ডিং করেও বিক্রি করতেছে। এসব নিজেদের স্টিকার লাগানো ব্র্যান্ডিং চাইনিজ ব্র্যান্ডগুলো আপনারা পারতপক্ষে কিনবেন না। এক হচ্ছে এগুলো লো কোয়ালিটির প্রোডাক্ট, দ্বিতীয় হচ্ছে এগুলার কোনো সার্ভিস আপনি পাবেন না। অবশ্যই আপনি অফগ্রিড হাইব্রিড যদি করেন, অবশ্যই আপনি গ্রোওয়ার্ডকে চুজ করবেন, কারণ গ্রোওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, এদের মানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি পাবেন, এদের বাংলাদেশে অফিস আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, তাদের সার্ভিস সেন্টার আছে। আফটার সেল সার্ভিস নিয়ে গ্রোওয়ার্ডের সাথে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে আপনি সুখী হবেন না। এবং চাইনিজ যে ইনভার্টারগুলো বিভিন্ন নামে বেনামে যারা এনে বিক্রি করতেছে, এগুলো কিন্তু 1 থেকে 1.5 বছর পরে ডিস্টার্ব করা শুরু করে, একটা পর্যায়ে আর ইউজই করা যায় না। কিন্তু গ্রোওয়ারটা আপনি শান্তিতে 5 থেকে 10 বছর ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।